স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং আজকে ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার পেড ব্যাচে ক্লাস চলছিল। তো পেড ব্যাচের লোকজন নিশ্চয়ই এখানে লিখেছে যে ম্যাম আসছে, একটু দেরি হবে। তো চলো, দেরি একটু হয়ে গিয়েছে, বাট আজকে আর একটু বেশি ঝড়ের গতিতে যেতে হবে। আর আজকের যতগুলো শিফটের কোয়েশ্চেন ছিল নিশ্চয়ই পেয়ে গিয়েছো সেই শিফটের কোয়েশ্চেন কীরকম এসেছে না এসেছে নিশ্চয়ই তোমরা জানো। আর যদি কেউ না জেনে থাকো তাহলে আমি একটা শর্টস করেছিলাম, শর্টসটা দেখে নাও। আর তার সাথে সকালের যে ক্লাসটা করিয়েছিলাম সায়েন্সের, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কীরকম টাইপের কোয়েশ্চেন ছিল। ভেরি গুড ইভিনিং, প্রত্যেকে একটু সেশনটা শেয়ার করে দাও, তাহলে বাকি লোকজনও জয়েন করতে পারবে। আর যারা এত টেনশন করছো পরীক্ষা নিয়ে, এত টেনশনের কিছু নেই ভাই। যারা পরীক্ষা দিয়ে এসেছে তারা তো বলেই দিয়েছে, সকালের ক্লাসে তো শুনেই নিয়েছো তাদের মুখ থেকে। শুধুমাত্র যা করিয়েছি ভালো করে করে চলে যাও। ভেরি গুড ইভিনিং। চেনা পরিচিত লোকজনগুলোকে দেখতে পাচ্ছি না, সবাই এখনো জয়েন করেনি। ভেরি গুড ইভিনিং, চলো এবার ক্লাসটা স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিজাইন ফ্রম দ্য ব্রিটিশ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল? ভারতীয়দের মধ্যে কে প্রথম ব্রিটিশ ভাইসরয়ের নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন? আজকের ফার্স্ট কোয়েশ্চেন, রিভিশন চলছে তো একটু স্পিডে তো যাব। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। উত্তর অপশন এ, নেতাজি সুভাষচন্দ্র বোস। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ দ্য ডেকান? কোন শহরকে ডেকানের রানী বলা হয়? আজকে কেউ ভুল করো না, এটা কোন শহরকে ডেকানের রানী বলা হয় এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় বেশি আসছে। উক্তি তুলে দিচ্ছে দিয়ে বলছে এই উক্তিটা কে দিয়েছিল। ভেরি গুড ইভিনিং। উত্তর অপশন বি, পুনে। হু ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? ভারতের বৃদ্ধ মহাত্মা নামে কে পরিচিত? উত্তর অপশন ডি, দাদাভাই নওরোজি। দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? উত্তর অপশন বি, স্পোর্টস কোচিং। বলছো অভিজিৎ কোন পোর্শন থেকে কি এসেছে সেটা বলতে বারণ করেনি। তো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটুকু বলা যাবে। আর বিভিন্ন চ্যানেল দেখে নাও, বিভিন্ন চ্যানেলে ডিটেলস কোয়েশ্চেন বলে দিয়েছে অলরেডি। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? উত্তর অপশন বি, স্পোর্টস কোচিং। আর তাছাড়া পুরো কোয়েশ্চেন জানাটাও সম্ভব নয়। হুইচ কান্ট্রি শেয়ার্স দ্য লংগেস্ট ল্যান্ড বর্ডার উইথ ইন্ডিয়া? ভারতের সাথে সব থেকে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশে রয়েছে? উত্তর অপশন সি, বাংলাদেশ। হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড? মানব রক্তের পিএইচ মান কত? উত্তর 7.4। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ অ্যাফেক্টেড বাই ম্যালেরিয়া? ম্যালেরিয়া সাধারণত মানব দেহের কোন অংশকে প্রভাবিত করে? উত্তর, হ্যাঁ দাও, এটার ভুল উত্তর দাও। উত্তর অপশন সি, লিভার। হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার গেভ দ্য স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আমাকে রক্ত দাও এবং আমি তোমাকে স্বাধীনতা দেব এই স্লোগানটি দিয়েছিলেন? উত্তর অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বোস। হুইচ মুঘল রুলার ওয়াজ নোন অ্যাজ জিন্দাপীর? কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? উত্তর অপশন সি, ঔরঙ্গজেব। হুইচ মুঘল এম্পায়ার বিল্ড দ্য রেড ফোর্ট? লাল কিল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেন? উত্তর অপশন সি, শাহজাহান। হু ইনভেন্টেড দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? উত্তর অপশন বি, মেন্ডেলিভ। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? উত্তর অপশন বি, আরাবল্লী। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? আয়তনের দিক থেকে ভারতের বিশ্বে কততম স্থান? উত্তর অপশন সি, 7। দ্য ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর অপশন সি, স্ট্রেটোস্ফিয়ার। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হোয়াইট ব্লাড সেলস? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? উত্তর অপশন সি, ইমিউনিটি। হুইচ ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল? পর্যায় সারণীতে সব থেকে হালকা মৌল কোনটি? পর্যায় সারণীতে সব থেকে হালকা মৌল কোনটি? কতজন ভুল উত্তর দিয়েছো এটার? উত্তর হাইড্রোজেন। হ্যাঁ দাও না, দাও, হিলিয়াম দাও, কি আছে মাইনাস হবে?
উত্তর হাইড্রোজেন, কারণ পর্যায় সারণী বলেছে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তর অপশন সি নীল। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান, জাপানের মুদ্রার নাম কি? উত্তর অপশন এ ইয়েন। হু ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, গীতাঞ্জলি বইয়ের লেখক কে? উত্তর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস রাইট টু এডুকেশন, সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? উত্তর অপশন সি 21A। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর অপশন এ এম এস স্বামীনাথন। হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ সোলার এনার্জি, সূর্য শক্তির মূল উৎস কি? উত্তর অপশন সি ফিউশন। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় জাতীয় সেনাকে প্রতিষ্ঠা করেন? উত্তর অপশন ডি রাসবিহারী বোস। হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? উত্তর অপশন বি ভিটামিন কে। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রনিক সিটি, ভারতের কোন শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? উত্তর অপশন সি বেঙ্গালুরু। আচ্ছা, রেলের গ্রুপ ডির ব্যাচ রয়েছে তোমাদের জন্য। ব্যাচ স্টার্ট হবে পরের সপ্তাহ থেকেই। 40 ঘন্টার লাইভ ক্লাস পাবে, তার সাথে এই 40 ঘন্টার লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস পাবে, আর তার সাথে পাচ্ছ পিডিএফ, 2 মাসের ভ্যালিডিটি পাচ্ছ। ব্যাচে ক্লাস যেদিন লাস্ট হবে, মানে ক্লাস যেদিন কমপ্লিট হবে তারপর থেকে 2 মাস পর্যন্ত রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে থাকবে, আর পিডিএফ তো তোমাদের কাছে তোমরা পাচ্ছই। যারা যারা ইন্টারেস্টেড, কোর্স ফি 800 নয়, কোর্স ফি হচ্ছে 1000 টাকা, কারণ এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, আর পুরোটাই ডিটেলসে করানো হবে। যারা ইন্টারেস্টেড কিভাবে ভর্তি হবে জেনে নাও। ব্যাচে ক্লাস স্টার্ট হবে কিন্তু সামনের সপ্তাহ থেকে। তো নাম্বারটা লিখে নাও 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো ভর্তি হওয়ার জন্য। পলাশ, জলদি শুরু করছি ভাই। তোমরা যারা ইউটিউবে ক্লাস করেছো RRB NTPCর, তারা ফার্স্ট আজকে পরীক্ষা যাদের ছিল তারা পরীক্ষা দিয়েই কনফিডেন্স পেয়ে গিয়েছে। তো গ্রুপ ডিটাতেও কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই পুরোটাই ব্যাচে করিয়ে দেবো, কোনো টেনশন নেই। আর তাই ক্লাসটাও তাড়াতাড়ি স্টার্ট করবো, যেহেতু এটা ডিটেলস ক্লাস। ভাই খুব বেশি স্পিড হয়ে যাচ্ছে, ঠিক আছে চলো একটু কম স্পিডেই চলছি। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য কেমিক্যাল সিম্বল Fe, Fe হচ্ছে কোন মৌলের প্রতীক? লিটন গ্রুপ ডি পরের সপ্তাহ থেকেই স্টার্ট করব। Fe হচ্ছে কোন মৌলের প্রতীক? উত্তর অপশন সি আয়রন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী কি? উত্তর অপশন বি কলম্বো। হোয়াট ইজ দ্য স্টাডি অফ আর্থকুয়েকস কল্ড, ভূমিকম্প অধ্যয়নের নাম কি? উত্তর অপশন এ সিসমোলজি। যদি বলে কীটপতঙ্গ অধ্যয়নকে কি বলা হয়, তাহলে এন্টোমোলজি। যদি বলা হয় ভার্মিকালচার কাকে বলা হয়, তাহলে উত্তর কি হবে সেটা তোমরা দেবে। পোমোলজি কার সাথে রিলেটেড, উত্তর তোমরা দেবে। রুদ্র NTPC কমপ্লিট হতে হতে তো সেই 24-25 তারিখ, তার আগে তো স্টার্ট করতে হবে, কারণ আন্ডার গ্র্যাজুয়েটটাও আছে। তো গ্রুপ ডিতে ডিটেলস ক্লাস করাবো, মানে যারা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দেবে তাদেরও উপকার হবে ওই গ্রুপ ডির ক্লাস থেকে। একদম ভিটিকালচার কার সাথে রিলেটেড, এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। পোমো হচ্ছে ফ্রুটস, একদম ঠিক, ভেরি গুড। ভিটি হচ্ছে গ্রাপস, মানে আঙুরের সাথে রিলেটেড। এপিকালচার কার সাথে রিলেটেড তোমরা বলবে, সেরিকালচার কার সাথে রিলেটেড বলবে, ইকথিওলজি কার সাথে রিলেটেড বলবে। যে কটা আজকে বললাম সে কটা থেকে যে কোনো শিফটে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর অপশন সি ডক্টর এস রাধাকৃষ্ণন। হোয়ার ইজ দ্য পুষ্কর ফেয়ার হেল্ড, পুষ্করের মেলা কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর অপশন সি রাজস্থান। হু বিল্ড দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর অপশন এ শের শাহ সুরি। হু ডিসকভার্ড দ্য সেল, কোষ কে আবিষ্কার করেন? উত্তর অপশন এ রবার্ট হুক। যদি নিউক্লিয়াস বলে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন সেটার উত্তর তোমরা দেবে। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? ইকথিওলজি কার সাথে রিলেটেড? একদম, যদি নিউক্লিয়াস বলে তাহলে হচ্ছে ব্রাউন, ভেরি গুড। তো মনে থাকছে? পৌলমি, এটা কি নিজে থেকে উত্তর দিলেন নাকি যে ট্রিকটা দিয়েছিলাম সেই ট্রিকটাকে কাজে লাগিয়ে উত্তর দিলেন? একদম নিউক্লিয়াস রবার্ট ব্রাউন, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ সুমিত, উত্তর একদম ঠিক আছে। সোনিয়া বলছো সবই ট্রিক। আচ্ছা, ট্রিক মনে রেখে উত্তর দিলে তাহলে এটা।
সবাই বলছে আপনার ট্রিক, ঠিক আছে, ট্রিক দিয়ে উত্তর হচ্ছে, বাহ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান আইপিএস অফিসার? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? উত্তর অপশন এ কিরণ বেদি। পৌলমী, এই যে রবার্ট ব্রাউন সেটার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে কঠিন পদার্থ কোনটি? উত্তর অপশন বি এনামেল, মানে দাঁতে থাকে। উত্তর অপশন বি এনামেল, দাঁতে থাকে। পলিটির রাইট আনসার হয়। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1930? ভারতের কোন বিজ্ঞানী 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? পৌলমী বলছো আপনার ট্রিক সত্যি অনেক কাজে আসছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এরকম মনে হচ্ছে না তো পৌলমী যে ট্রিকের থেকে তো উত্তর মনে রাখাই সহজ? এরকম কিছু মনে হলে বলো। উত্তর অপশন সি, সিভি রমন। ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডাজ ওয়েদার অকার? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? শীর্ষা কোন কোয়েশ্চেনটা? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? পৌলমী বলছে না না ম্যাম। আচ্ছা, আবহাওয়া বলেছে তো উত্তর অপশন বি ট্রপোস্ফিয়ার। একটা কমপ্লিট হলো। কেউ কোয়েশ্চেন গুনেছো? প্রিয়াঙ্কা বলছে সেটা আবার কার মনে হবে? মানুষের মন মনে হতে কতক্ষণ? আগে তো লোকজনের এরকম মনে হতো, এখন হয়তো তাহলে হয় না। ভাই লাইকের সংখ্যা তো বাড়াও, 90 জন লাইভে ক্লাস করছো। এবার সেকেন্ডে যাব। 38টা কোয়েশ্চেন হয়ে গিয়েছে, চলো। 90 জন লাইভে আছে, মাত্র 52টা লাইক। ইয়ে তো সরাসর নাইনসাফি হে। শীর্ষা প্রথম মহিলা আইপিএস, মহিলা বলেছে তাই উত্তর হচ্ছে কিরণ বেদি। 41টা হলো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? ভুটানের রাজধানী কি? উত্তর অপশন এ থিম্পু। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? পৌলমী বলছে আমি তো বলেছি আগেই ম্যাম, আনসার ভুলে গেলেও ট্রিক থেকে আনসার করি। ভেরি গুড পৌলমী। উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওয়্যার ইজ দ্য চারমিনার লোকেটেড? চারমিনার কোথায় অবস্থিত? উত্তর অপশন এ হায়দ্রাবাদ। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর অপশন বি। যদি বলা হয় সাঙ্কো, কোন রিভারকে বলা হয় এবং কোথায় বলা হয়? তো সাঙ্কো বলা হয় ব্রহ্মপুত্রকে। কোথায় ব্রহ্মপুত্রের নাম সাঙ্কো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কোন জায়গায় ব্রহ্মপুত্রকে সাঙ্কো বলে ডাকা হয়? একদম 2525 কিলোমিটার। ভেরি গুড। কোথায় বলা হয়? তিব্বতে। পরের প্রশ্ন, ওয়্যার ইজ দ্য অজন্তা কেভস লোকেটেড? অজন্তা গুহা কোথায় অবস্থিত? উত্তর অপশন এ মহারাষ্ট্র। হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? ভারতের সবথেকে ছোট রাজ্য কোনটি আয়তনের? উত্তর অপশন বি গোয়া। হু ডিসকভার্ড দ্য সি রুট টু ইন্ডিয়া? কে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন? উত্তর অপশন এ ভাস্কো দা গামা। সালও জিজ্ঞেস করতে পারে, 1498। দ্য হিউম্যান হার্ট হ্যাজ হাউ মেনি চেম্বার্স? মানব হৃদয়ে মোট কতগুলি চেম্বার থাকে? উত্তর অপশন সি কটিন অলিন্দ আর কটিন ইলয়, বা কি কি সেটাও বলতে পারে। লংগেস্ট পেনিনসুলার বললে এটা গোদাবরী হবে। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল? নিম্নলিখিত কোন ভিটামিন জলবিয়োজ্য? উত্তর অপশন সি ভিটামিন বি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন? ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবথেকে বড়? উত্তর অপশন ডি গুজরাট। হু ইনভেন্টেড দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? উত্তর অপশন বি মেন্ডেলিভ। হোয়াট ডাজ দ্য টার্ম ইকোলজি ডিলস উইথ? ইকোলজি শব্দটি কি বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর অপশন বি এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? আয়তনের দিক থেকে ভারতের বিশ্বে কততম স্থান? উত্তর অপশন সি 7th। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল? ব্যক্তিগতভাবে অলিম্পিকে প্রথম সোনাজয়ী ভারতীয়কে? উত্তর অপশন এ অভিনব বিন্দ্রা। হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স? ভারতীয় বায়ুসেনার মূল মন্ত্র কি? উত্তর অপশন এ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, গৌরব সহ আকাশ স্পর্শ করো। হু রোট দ্য ফেমাস বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর অপশন এ কৌটিল্য অর্থাৎ চাণক্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ ইন্ডিয়াস অনলি অ্যাক্টিভ ভলকানো লোকেটেড? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? উত্তর অপশন এ ব্যারেন আইল্যান্ড, ব্যারেন দ্বীপ।
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন এ ধর্মপাল। হীরাকুদ ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তর অপশন এ মহানদী। সর্দার সরোবর বাঁধ যদি বলে তাহলে সেটা কি হবে? সর্দার সরোবর বাঁধ বললে উত্তর হচ্ছে, এটা ট্রিক দিয়েছিলাম, ভুলে যাওয়ার কথা নয়। সর্দার সরোবর কার উপর নির্মিত? একদম উত্তর নর্মদা হবে। ভেরি গুড, ভেরি গুড ইভিনিং ভাই। 100 জন লাইভে আছো আর মাত্র 74টা লাইক, এ তো সরাসর না ইনসাফি হ্যায়। রত্নাথ ধর্মপাল হচ্ছে, একটু আগেই কোয়েশ্চেন করালাম যে ধর্মপাল কি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেবপাল আর ধর্মপালের সাথে গুলোনোর কিছু নেই। একদম ঠিক, দাদা সর্দার, এই তো মনে আছে ট্রিক যেটা দিয়েছিলাম। যারা আজকে নতুন আছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও এবং প্রত্যেক দিনের ক্লাসে জয়েন করে যাও। আজকে ফার্স্ট পরীক্ষা ছিল, তো ফার্স্ট পরীক্ষা যারা দিয়ে এসেছে, যারা ইউটিউবে শুধুমাত্র ক্লাস করেছে, পেড ব্যাচের স্টুডেন্টও নয়, তাদেরও 100% কমন। আমি কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বলছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাইনি। তো কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলে 90% কমন কোয়েশ্চেন রয়েছে। যদি তোমাদেরও মনে হয় যে পরীক্ষায় কোয়েশ্চেন কমন পেতে হবে, যা করিয়েছি পুরো ইউটিউবের ক্লাস করে চলে যাও, কোনো কোয়েশ্চেন তার বাইরে আসবে না। দেখো, যদি বলে বিক্রমশিলা ইউনিভার্সিটি, তাহলে বিক্রমশিলার ক্ষেত্রে ধর্মপাল। ধর্মের কাজ ইউনিভার্সিটি, পড়াশোনার কাজ সেই করবে যে ধর্ম সম্পর্কে সচেতন, তাই সেটার উত্তর হচ্ছে ধর্মপাল। এটা ট্রিক আমি দিয়েছিলাম। বিক্রমশিলা বললেই উত্তর হচ্ছে ধর্মপাল। লিটন বলছো সত্যি ম্যাম, হুবহু কোনো। তো দেখো, যারা পরীক্ষা দিয়েছে তারাই বলছে। আর তোমরা লাইকের সংখ্যা বাড়াবে না, তাই তো? আর কে স্পিড চাই? বাকি লোকজন বলছে উত্তর করার টাইম দিতে। তো কোয়েশ্চেন এমনিতেই দেখো, কেউ হুবহু কোয়েশ্চেন বলতে পারবে না, বাট আমার ক্লাস থেকে যেগুলো কমন সেগুলো তো লোকজন যারা করেছে আর আমি যাদের ব্রেনে ছাপিয়েছি, সেখান থেকে তো বোঝাই যাবে যে কোয়েশ্চেন কি এসেছিল বা কি এসেছে। তো সে কটা কোয়েশ্চেন তো অবশ্যই তোমরা জানো যে কি এসেছে বা আগামী দিনে কি আসতে পারে। একদম র্যাপিড ফায়ার হচ্ছে, কি করে আর টাইম দেব। চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? উত্তর অপশন এ পোর্ট ব্লেয়ার। হোয়ার ইজ দ্য নন্দাদেবী পার্ক লোকেটেড? নন্দাদেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর অপশন এ উত্তরাখণ্ড। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যানুলেট? কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর অপশন এ 1911। যদি বলে কোন সালে বঙ্গভঙ্গ হয়, তো 1905। যদি বলে তখন ভাইসরয় কে ছিলেন? ছোটন বলছে স্পিড হোক আরো, তাহলে আপনি ভুল ধরতে পারবেন না ভাই। দেখো, কেউ কিছু ভাবলে তার ভাবনাটা তো আমি চেঞ্জ করতে পারবো না। ভুল ধরতে পারি কি পারি না সেটা তো এখান থেকেই দেখতে পাচ্ছ। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যারা ভুল উত্তর দেবে তারা নিজেদেরকে নিজেরা ফাঁকি দেবে, আমার কিছু করার আছে? উত্তর লর্ড কার্জন। যদি বলে বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়েছিল এবং তখন ভাইসরয় কে ছিলেন, তো 1905, লর্ড কার্জন। দুটো কোয়েশ্চেনই কিন্তু করিয়ে দিয়েছি ভাই। মাথুর অপশানে যদি পোর্ট ব্লেয়ার থাকে, কারণ এটা আগেকার কোয়েশ্চেন, তো তখন পোর্ট ব্লেয়ারই হবে। হ্যাঁ, এখন যেটা নতুন সেটা তো অবশ্যই অপশানে থাকলে সেটাই হবে। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটি? উত্তর অপশন এ সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন হিমবাহ। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ গেটস? ভারতের কোন শহর সিটি অফ গেটস নামে পরিচিত? উত্তর, এটা তোমরা বলো দেখি কটা ভুল উত্তর দিচ্ছ। ভেরি গুড ইভিনিং। উত্তর অপশন এ औरंगाबाद, কেউ ভুল দিচ্ছে না। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? উত্তর অপশন এ 1951-52। হু ইন্ট্রোডিউস দ্য রাউতরি সিস্টেম? রাউতরি ব্যবস্থা কে চালু করেন? উত্তর অপশন এ থমাস মুনরো। হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? ভারতের কোন রাজ্য সবথেকে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগ করে? উত্তর অপশন এ ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড? ভারতীয় কোস্ট গার্ডের মূল মন্ত্র কি? উত্তর অপশন এ ভয়াম রক্ষম। দ্য গদর মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ কান্ট্রি? গদর আন্দোলন কোন দেশে শুরু হয়েছিল? উত্তর অপশন এ ইউএসএ, আমেরিকা। কে করেছিলেন? লালা হরদয়াল। কোথায় হয়েছিল? সান ফ্রান্সিসকো। দ্য অজন্তা কেভস ওয়ার বিল্ট ডিউরিং হুইচ ডাইনেস্টি? অজন্তা গুহাগুলি কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? উত্তর অপশন সি গুপ্তা।
হু বিল্ড দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করে? উত্তর অপশন এ শের শাশুড়ি। তোমাদের জন্য রেলের গ্রুপ ডির ব্যাচ রয়েছে, যারা যারা ইন্টারেস্টেড ডিটেলসে পড়তে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এই চারটে ডিটেলস এবং সাথে জিকে জিএসও থাকবে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশের ক্লাস আমি এই ব্যাচের মধ্যে করাবো না, যদিও ইংলিশ তোমাদের সিলেবাসে নেই, বাট কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটাও এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড নয়। যারা যারা ইন্টারেস্টেড, কোর্সের ফি হচ্ছে মাত্র 1000 টাকা। একবার 1000 টাকা দিয়ে ভর্তি হলে পুরো ক্লাস তোমরা এর আন্ডারে পেয়ে যাবে। 40 ঘন্টার লাইভ ক্লাস প্লাস এই 40 ঘন্টার লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস, এবং সাথে থাকছে পিডিএফ, ভ্যালিডিটি 2 মাসের, মানে ব্যাচে ক্লাস যেদিন লাস্ট হবে, যেদিন কমপ্লিট হবে তারপর থেকে 2 মাস পর্যন্ত তোমাদের কাছে রেকর্ডেড ক্লাস থাকবে। যারা যারা ইন্টারেস্টেড, আমি নাম্বার বলে দিচ্ছি, ব্যাচে ক্লাস হবে নেক্সট উইক থেকে শুরু হবে, এবং পুরোটাই চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস হবে, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হবে, সাথে থাকবে ট্রিক, ঠিক যেভাবে আমি ইউটিউবে ক্লাস করাই। তো যারা যারা ইন্টারেস্টেড, আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ভর্তি হওয়ার জন্য, অথবা ফোন করতে পারো 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। 1913 রুদ্র লালা হারদয়ালের গদর পার্টি 1913। হু বিল্ড দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর অপশন এ শের শাশুড়ি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন কেলভিন? জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন? উত্তর অপশন এ 373 কেলভিন। হুইচ মুঘল রুলার বিল্ড দ্য পিকক থ্রোন? কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন? উত্তর অপশন ডি শাহজাহান। হু ইন্ট্রোডিউস দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতের সাবসিডিয়ারি অ্যালায়েন্স পদ্ধতি কে প্রবর্তন করেন? উত্তর অপশন এ লর্ড ওয়েলেসলি। হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1930? ভারতের কোন বিজ্ঞানী 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? উত্তর অপশন সি সিভি রমন। ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডাজ ওয়েদার অকার? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? উত্তর অপশন বি ট্রপোস্ফিয়ার। হুইচ অফ দ্য ফলোইং সাইটস ইজ নট এ হারাপ্পান সাইট? নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার স্থান নয়? উত্তর অপশন সি হস্তিনাপুর। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর অপশন এ এইচ জে কেনিয়া। দ্য চিপকো মুভমেন্ট অরিজিনেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? চিপকো আন্দোলনের সূত্রপাত কোন রাজ্যে হয়েছিল? উত্তর অপশন এ উত্তরাখণ্ড, দেন ইউপি। উত্তরাখণ্ড তৎকালীন উত্তরপ্রদেশ। হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট অফ দ্য অশোকান ইনস্ক্রিপশন? অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? উত্তর অপশন এ ব্রাহ্মী। যদি দিক নির্ণয় করে দেয় তাহলে কিন্তু খরচটি হবে। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ বেসড অন হুইচ কান্ট্রিজ পার্লামেন্টারি সিস্টেম? ভারতের সংসদীয় ব্যবস্থা কোন দেশের অনুসরণে তৈরি হয়েছে? উত্তর একদম যদি দিক উল্লেখ করে দেয় সেটাও আমি করিয়ে দিয়েছি। উত্তর ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র। হুইচ ইন্ডিয়ান পোর্ট ইজ নোন অ্যাজ জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট? পূর্ব উপকূলের রত্ন নামে কোন ভারতীয় বন্দর পরিচিত? উত্তর অপশনে বিশাখাপত্তনম। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর অপশনে বোম্বে। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম? ভারতের পারমাণবিক কর্মসূচির জনকে? উত্তর অপশনে হোমি জাহাঙ্গীর ভাবা। হুইচ সিটি ইজ নোন অ্যাজ সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ভারতের সিলিকন ভ্যালি নামে কোন শহর পরিচিত? উত্তর একদম হোমি জে ভাবা। সিলিকন ভ্যালি বলেছে, উত্তর অপশন এ বেঙ্গালুরু। The Indian Standard Time is calculated from which place? ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়? উত্তর অপশন সি মির্জাপুর। Who was the founder of the Chol dynasty? চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন বি বিজয়লায়া চোল। Which Indian biosphere reserve is a UNESCO World Heritage Site? ভারতের কোন জীববৈচিত্র্য সংরক্ষণ স্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? উত্তর অপশন সি সুন্দরবন। Which Indian city is called the city of destiny? ভারতের কোন শহরকে নিয়তির শহর বলা হয়? উত্তর অপশন এ বিশাখাপত্তনম। Who was the founder of the আর্য সমাজ? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম মূলাশঙ্কর। In which year was the first census conducted in India? ভারতের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1872। The famous Kalinga War was fought near which river? খ্যাতনামা কলিঙ্গ যুদ্ধ কোন নদীর কাছে হয়েছিল? উত্তর অপশন এ দয়া রিভার। Which Indian state has the highest forest cover by area? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে এলাকার দিক থেকে? উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। কতগুলো প্রশ্ন হয়েছে? 100টা কমপ্লিট। একশো পাঁচ নাম্বার চলছে। আচ্ছা, আর এখনো 105টা লাইক হয়নি, ভাবো। না ভাই, 200টা কোয়েশ্চেন হয়নি। ক্লাস জয়েন করেছি কটা? 9:20, তো 9:42 বাজছে, মানে 22 মিনিটে 105টা কোয়েশ্চেন হয়ে গেছে। ভেরি গুড। আলোর গতিও ছাড়িয়ে যাচ্ছি তো, ভাবো। বলো আলোর গতিবেগ কত? চলো, যে যা কমেন্ট করবে সেখান থেকে কোয়েশ্চেন ধরবো।
আলোর গতিবেগ বলো। সোনিয়া বলছো ম্যাম 2 ঘন্টায় 50টা করে। কে 2 ঘন্টায় 50টা করে? একদম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি গুড ভাই, তোমরা যা সায়েন্সে রেডি হয়ে গিয়েছো, মানে সিরিয়াসলি আমার কিছু বলার নেই। সায়েন্স স্ট্রং আছে মানে এই গ্রুপ ডি একদম 100%, কারণ সায়েন্স থেকে সব থেকে বেশি ডেপথে কোয়েশ্চেন আসে গ্রুপ ডি থেকে, আর যথেষ্ট তৈরি হয়ে গিয়েছো সায়েন্সে। ভেরি গুড। চলো এবার 1 মিনিট একটু রেস্ট চাই তো নাকি, তারপরে আবার শুরু করবো। আচ্ছা, টার্গেট নো রেস্ট অনলি টেস্ট। ঠিক আছে, টেস্ট দাও তাহলে। সোনিয়া এবার ঠিক আছে একদম। চলো, হু ইন্ট্রোডিউস দ্য রাউতওয়ারি সিস্টেম? সঞ্জয় এখানে বলে লাভ নেই, আমাকে মেসেজ করবে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে মেসেজ করবে। শুভাশিস, সায়েন্সের ম্যাথগুলোতে প্রবলেম হয়, তার জন্য সায়েন্সের বেসিকটা জানা দরকার, আর তার জন্যই গ্রুপ ডির ব্যাচ আছে যেখানে আমি ডিটেলসে করাবো ক্লাস। উত্তর থমাস মুনরো। হু ইন্ট্রোডিউস দ্য রাউতওয়ারি সিস্টেম? রাউতওয়ারি ব্যবস্থা কে চালু করেন? উত্তর অপশনে থমাস মুনরো। হোয়াট ইজ দ্য অ্যানসিয়েন্ট নেম অফ পাটনা? পাটনার প্রাচীন নাম কি? উত্তর অপশনে পাটলিপুত্র। হুইচ বেদা ইজ এ কালেকশন অফ হিমস? কোন বেদের স্রোতের সংরক্ষণ রয়েছে? উত্তর অপশন সি ঋগ্বেদ। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর অপশন বি সরোজিনী নাইডু। হু বিল্ড দ্য ফেমাস দিলবাড়া টেম্পল? প্রসিদ্ধ দিলবাড়া মন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন? উত্তর অপশন বি সোলাঙ্কিস। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বীরত্ব পদক কোনটি? উত্তর অপশন বি পরম বীর চক্র। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ নো রেলওয়ে লাইন? ভারতের কোন রাজ্যে কোনো রেলওয়ে লাইন নেই? উত্তর অপশন সি সিকিম। হোয়াট ইজ দ্য ভেন্যু অফ দ্য ফার্স্ট এশিয়ান গেমস? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন সি নিউ দিল্লি। হুইচ ইজ দ্য স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান কোনটি? উত্তর অপশন বি সাউথ বাটন আইল্যান্ড এনপি। হুইচ গ্যাস ইজ ফাউন্ড ইন দ্য লার্জেস্ট কোয়ান্টিটি ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? উত্তর অপশন সি নাইট্রোজেন। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান? ভুটানের মুদ্রার নাম কি? উত্তর অপশন সি এনগুল ট্রাম। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? রাওলাট আইন কবে পাস হয়েছিল? উত্তর অপশন সি 1919। হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ইজ কল্ড লোকমান্য? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে লোকমান্য বলা হয়? উত্তর অপশন বি বাল গঙ্গাধর তিলক। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা কার উক্তি? বাল গঙ্গাধর তিলকের উক্তি। ব্যাক টু বেদাস, এটা কার উক্তি? স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি। তো এগুলো ভালো করে পড়ে যেও, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে, কারণ উক্তি তুলে কিন্তু কোয়েশ্চেন আসছে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর অপশন সি ডব্লিউ.সি. ব্যানার্জি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো? ইউনেস্কোর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হুইচ প্ল্যানেট ইজ কল্ড দ্য মর্নিং স্টার? কোন গ্রহকে প্রভাত তারা বলা হয়? উত্তর অপশন সি ভেনাস। হু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া? ভারতের নাইটিঙ্গেল নামে কাকে ডাকা হয়? উত্তর অপশন সি সরোজিনী নাইডু। হু কম্পোজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম? বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য ফেমাস গোল গম্বুজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? প্রসিদ্ধ গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি কর্ণাটক। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম হুইচ প্লেস? ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়? উত্তর অপশন সি মির্জাপুর। চলো, এখনো পর্যন্ত কটা কমপ্লিট হলো? আবার তারপরে আছে, আবার স্টার্ট করতে হবে। 20টা, মানে 120টা কোয়েশ্চেন হলো এতক্ষণে। সেই মহান ব্যক্তিরা যারা লাইক করোনি, আগে ঝটপট লাইক করবে, তারপরে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। ये तो सरासर नाइंसाफी है। সুমতি একটু আসতে। আরে টাইপ করতে পারছো না সেটা বড় কথা নয়, কোয়েশ্চেন দেখার সাথে সাথে উত্তর করতে পারছো কিনা ব্রেনে, সেটাই হচ্ছে বড় কথা। অত তাড়াতাড়ি যে সবাই টাইপ করতে পারবে না সেটাই স্বাভাবিক। আর কে? প্রথমেই বলেছি রিভিশন হচ্ছে। একদম সুমিত, দেখো সুমিতের কেমন এটা ব্রেনে চেপে গিয়েছে। সেই মহান ব্যক্তি বললেই ওর মনে পড়ে যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাজস্থান। কোয়েশ্চেন দেখলেই সব মাথায় এসে যাচ্ছে। ঠিক আছে,
হ্যাঁ রত্না, অবশ্যই দেখবে। ভাবো এই ক্লাসটা যদি কেউ স্পিডে দেখে তাহলে সে কত স্পিডে দেখবে। ভাই শুরু করব, যাদের হাতে ব্যথা হাতে ব্যথাটা একটু কমুক, লাইটটা করুক, তারপর তো শুরু করব। হ্যাঁ বেবি, আজকে সকালে ক্লাস হয়েছে। তাই সুরজিৎ কালকের ক্লাসটা ইন্টু 2 করে দেখলে? আচ্ছা। জলদি করতে গিয়ে ফোন থেকে অনেকজন ব্লক হয়েছে। এটা তো ভাই তাহলে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত জলদি করতে গিয়ে ব্লক কি করে হবে? কেউ যদি কাউকে ইচ্ছাকৃত ব্লক করতে চায় তাহলে হবে। আর আমার ক্লাসে যদি আবার ওই ব্লক করাকরির খেলা চলে তাহলে এবার আমাকে অনেকটা ব্লক করতে হবে। তো এই জিনিসগুলো যেন আমার ক্লাসে না হয়। মধুমিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার আবার স্টার্ট করি। আর কে তাহলে তোমার এখন এক্সাম পড়েনি? যখন পড়বে তার আগে দেখিয়ে দেবো। যার যখন এক্সাম তার আগে এক্সাম ডেট দেখিয়ে দিচ্ছে। হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ শিডিউল ট্রাইব ইন ইন্ডিয়া? ভারতের সর্বাধিক সংখ্যক তপশিলি উপজাতি কোন রাজ্যে রয়েছে? শিডিউল ট্রাইব বলেছে, এসটি বলেছে। আরে কোয়েশ্চেন তো দেখো ভাই, কোয়েশ্চেন তো দেখো। উত্তর ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, ওয়ার ইজ হর্নবিল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? হর্নবিল উৎসব কোথায় উদযাপিত হয়? উত্তর অপশন বি নাগাল্যান্ড। লোকটাক লেক ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি মণিপুর। ধোলাভিরা অ্যান্ড ইন্দাস ভ্যালি সাইট ইজ ইন হুইচ স্টেট? সিন্ধু সভ্যতার ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি গুজরাট। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে দীর্ঘ উপকূল রেখা কোন রাজ্যের? উত্তর অপশন সি গুজরাট। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? উত্তর অপশন বি কেরালা। পুষ্কর মেলা ইজ হেল্ড ইন হুইচ স্টেট? পুষ্করের মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উত্তর অপশন বি। দাও দাও, এটার উত্তর দাও। পুষ্করের মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উত্তর অপশন এ রাজস্থান। ইন হুইচ স্টেট? আচ্ছা, গুজরাটের একটা ফেমাস ডান্স ফর্ম বলো। গুজরাটের একটা ফেমাস ডান্স ফর্ম। স্ট্যাটিক জিকে থেকেই ধরছি। একদম ঠিক, গরবা। জি ফর গরবা, জি ফর গুজরাট। যদি বলে গরবা কোথাকার নৃত্য তাহলে গুজরাট। একদম ডান্ডিয়াও তাই। ভেরি গুড। ইন হুইচ স্টেট ইজ জোজিলা পাস লোকেটেড? জোজিলা পাস কোন রাজ্যে অবস্থিত? নাসিরা না, মধ্যপ্রদেশ হবে। সেই কোয়েশ্চেনটা আলাদা, সেটাও করিয়েছি। উত্তর লাদাখ পাচ্ছি, সিকিম পাচ্ছি। তোমরা এখনো এই উত্তরটার মীমাংসা করে উঠতে পারোনি? আচ্ছা, শিবকিলা পাস বললে কি হবে বলো? লাদাখ নেব। যদি বলে শিবকিলা তাহলে কি হবে? উত্তর অপশন বি লাদাখ। কুডানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট ইজ ইন হুইচ স্টেট? এই কোয়েশ্চেনটা যে তোমাদের কতবার করিয়েছি। কুদানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট ইজ ইন হুইচ স্টেট? আমি স্ট্যাটিক জিকের একটাই ম্যারাথন নিয়েছি। আজকে যারা পরীক্ষা দিয়েছো তারা বলবে স্ট্যাটিক জিকে থেকে কোয়েশ্চেন কমন এসেছে নাকি আসেনি।
একদম উত্তর হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। সবাই ঠিক উত্তর দিচ্ছে এটার। রুদ্র বলছে এটাই আজকে এসে গেছে, অমিত বলছে এটা এসেছিল আজ। তো দেখো একটাই স্ট্যাটিক জিকের ক্লাস নিয়েছি, আর যা নিয়েছি ফার্স্ট দিনেই তার মধ্যে থেকে কোয়েশ্চেন চলে এসেছে। লিটন বলছে একদম ম্যাম স্ট্যাটিক জিকে থেকে কমন, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। গির ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি, গুজরাট। ভীমবেদকা রক শেল্টার্স আর লোকেটেড ইন হুইচ স্টেট? ভীমবেদকা শিলাশ্রয় কোন রাজ্যে অবস্থিত? ভীমবেদকা শিলাশ্রয় কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সিল্ক? ভারতের সব থেকে বড় সিল্ক উৎপাদক রাজ্য কোনটি? কে বলছে ভাই আসাম? চিন্ময় ভাই চেক করো। উত্তর অপশন বি, কর্ণাটকা। একদম ঠিক উত্তর অপশন বি, কর্ণাটকা। চলো নেক্সট কোয়েশ্চেন। হেমিস মনেস্ট্রি ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ইউটি। হেমিস মঠ কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? হেমিস। রত্না দেখো স্ট্যাটিক জিকের একটা আলাদা ম্যারাথন বলেই আছে, যে স্ট্যাটিক জিকে। হেমিস হচ্ছে লাদাখ। পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সব থেকে বেশি? কোন রাজ্যে সব থেকে বেশি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সব থেকে বেশি রয়েছে? একদম ঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ওয়্যার ইজ দ্য সাতপুরা ন্যাশনাল পার্ক লোকেটেড? সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, দ্য দেহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেহিং পাটকাই বলেছে, তো উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশও পাচ্ছি, আসামও পাচ্ছি, মানে আর কিছু বলার নেই, কি বলবো। উত্তর আসাম। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ইউরেনিয়াম রিজার্ভার্স? ভারতের সব থেকে বেশি ইউরেনিয়াম মজুদ কোন রাজ্যে রয়েছে? উত্তর অপশন ডি, ঝাড়খণ্ড। বেবি দেখা যাক কতক্ষণ ক্লাস হচ্ছে। হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ টোব্যাকো ইন ইন্ডিয়া? ভারতের প্রধান তামাক উৎপাদক রাজ্য কোনটি? ভারতের প্রধান তামাক উৎপাদক রাজ্য কোনটি? মধুমিতা ঠিক আছে, এক দুটো ভুল হতেই পারে, এখনো পর্যন্ত তো একটাও ভুল দাওনি দেখেছি। উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এটা ট্রিক দিয়ে দিয়েছিলাম,
পরের প্রশ্ন, দ্য সর্দার সরোবর ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার ইন গুজরাট? তো সর্দার সরোবর ড্যাম কোথায় আছে সেটাও প্রশ্ন আসতে পারে। লিটন বলছে আজ সারা রাত ক্লাস হলেও করবো। লিটন আজকে পরীক্ষা দিয়ে আর 100% কমন পেয়ে কনফিডেন্স বেড়ে গিয়েছে, তাই না? তো এটার উত্তর যদি বলে সর্দার সরোবর ড্যাম, তাহলে উত্তর হচ্ছে গুজরাট। কোথায় রয়েছে আর কোন নদী? তো উত্তর হচ্ছে অপশন বি, নর্মদা। চলো পরের প্রশ্ন, কলেরু লেক এ লার্জ ফ্রেশ ওয়াটার লেক ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? কলেরু হ্রদ একটি বৃহৎ মিঠা জলের হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? না পৌলমি, ওটা ঝাড়খণ্ড হবে। রিটার্ন বলছে একদম ম্যাম মনের কথা বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। উত্তর অন্ধ্রপ্রদেশ, অপশন সি অন্ধ্রপ্রদেশ। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লোথাল আর্কিওলজিক্যাল সাইট লোকেটেড? ভারতের লোথাল প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত? ভারতের লোথাল প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন এ গুজরাট। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্পাইসেস? ভারতের সবথেকে বড় মশলার উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বড় মশলার উৎপাদক রাজ্য কোনটি? উত্তর অপশন এ কেরালা। দ্য খেচেওপালরি লেক কনসিডার্ড স্যাক্রেড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পবিত্র বলে বিবেচিত খেচেওপালরি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি সিকিম। হুইচ স্টেট হাউসেস দ্য লোনার লেক ফর্মড বাই এ মেটিওর ইম্প্যাক্ট? উল্কাপিণ্ড পতনের ফলে গঠিত লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি মহারাষ্ট্র। দ্য সেলা পাস কানেক্টস হুইচ টু রিজিয়ন্স? সেলা পাস কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করে? উত্তর অপশন এ তাওয়াং অ্যান্ড তেজপুর। ওয়ার ইজ দ্য কানহা টাইগার রিজার্ভ সিচুয়েটেড? কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তর অপশন বি মধ্যপ্রদেশ। দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সুমিত, এবার তোমার উত্তর দেওয়ার পালা। ওই যে হ্যাঁ সুমিত, এই কোশ্চেনের উত্তর তো তুমি আগেই দিয়ে দিয়েছো। উত্তর অপশন এ রাজস্থান। আনামুদি দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া ইজ ইন হুইচ স্টেট? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন এ কেরালা। সে মহান ব্যক্তিরা এখনো লাইক করেনি, আর যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। এবং RRB NTPC-তে কী হারে কমন লোকজন পেয়েছে সেটা নিশ্চয়ই শুনে নিয়েছো। এর পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও যদি কমন পেতে হয়, তার জন্য যে কটা ফ্রি ক্লাস হবে সেখান থেকে 100% কমন এটা তো আমি বলবো না, কারণ আমি পুরো কন্টেন্ট তো ইউটিউবে করাতেই পারবো না। যতটুকু করাবো সেটুকু ক্লাস বৃথা যাবে না, সেখান থেকেও তোমরা কমন পাবে, এটুকু বলতে পারি। তো যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর গ্রুপে জয়েন করে যাও। আর ওই চ্যানেলে কিন্তু এসএসসির ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, সেখানকার জিকেজিএস দেখলেই বুঝতে পারবে যে এসএসসির প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। যারা ক্লাস করে ওখানে তারা খুব ভালো করে জানে। যারা এখনো জানো না ওই চ্যানেলের কথা, আমি আবারও বলে দিচ্ছি, গ্লোরিয়াস এসএসসি অ্যান্ড টেট বাই মোনালিশা ম্যাম এই নামে আরেকটা চ্যানেল রয়েছে আমার, এবং সেই চ্যানেলে এসএসসির ক্লাস হচ্ছে। তো যারা যারা এসএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে ফেজ এক্সাম, এমটিএস, সিএইচএসএল, এই সমস্ত কিছুর জিকেজিএস এবং ম্যাথের ক্লাস তোমরা ওই চ্যানেলে পাবে। তো অবশ্যই ওই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে দিও আর গ্রুপে জয়েন করতে হবে তোমাদের প্রত্যেককে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য কুম্ভলগড় ফোর্ট ইজ ফেমাস ফর ইটস লং ওয়াল অ্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দীর্ঘ প্রাচীরের জন্য বিখ্যাত কুম্ভলগড় দুর্গ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি রাজস্থান। হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার দ্য লংগেস্ট বর্ডার উইথ বাংলাদেশ? বাংলাদেশের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমান্ত সব থেকে দীর্ঘ? উত্তর অপশন সি ওয়েস্ট বেঙ্গল।
দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট অফ 1922 টুক প্লেস ইন হুইচ প্রেজেন্ট ডে স্টেট? 1922 সালে চৌরি চৌরা ঘটনা বর্তমান ভারতের কোন রাজ্যে ঘটেছিল? এবার চৌরি চৌরার ঘটনা কত সালে হয়েছিল সেটাও কোয়েশ্চেন আসতে পারে। 1922। কোথায় হয়েছিল সেটাও হতে পারে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হয়েছিল। সেখানে কতজন পুলিশ অফিসার ছিলেন সেটাও কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে। তো কোয়েশ্চেনের মধ্যে দেখো কোয়েশ্চেনগুলো এমনভাবে আছে তাতেই কিন্তু 4-5টা উত্তর অলরেডি দেওয়া আছে এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন হতেই পারে। চলো পরের প্রশ্নে যাব। The first nuclear power plant of India was established in which state? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করা হয়েছিল? উত্তর অপশন বি মহারাষ্ট্র। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? একদম ঠিক, মহারাষ্ট্রের তারাপুর। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি কেরালা। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ শিডিউলড ট্রাইব? কোন রাজ্যে অনগ্রসর উপজাতির সংখ্যা সবথেকে বেশি? উত্তর অপশন ডি ঝাড়খণ্ড। দ্য অ্যানসিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ লোকেটেড ইন হুইচ প্রেজেন্ট ডে স্টেট? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি বিহার। হুইচ স্টেট ইজ হোম টু দ্য মাজুলি রিভার আইল্যান্ড, দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি আসাম। ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডাজ ওয়েদার অকার? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? উত্তর অপশন বি ট্রপোস্ফিয়ার। হুইচ অফ দ্য ফলোইং সাইট ইজ নট এ হারাপ্পান সাইট? নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার স্থান নয়? উত্তর অপশন সি হস্তিনাপুর। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর অপশন এ এইচ জে কানিয়া। দ্য চিপকো মুভমেন্ট অরিজিনেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? চিপকো আন্দোলনের সূত্রপাত কোন রাজ্যে হয়েছিল? উত্তর অপশন এ উত্তরাখণ্ড, দেন ইউপি। উত্তরাখণ্ড তৎকালীন উত্তরপ্রদেশ। হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট অফ দ্য অশোকান ইনস্ক্রিপশন? অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? উত্তর অপশন এ ব্রাহ্মী লিপিতে। আচ্ছা, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন সেটা বলো। খুব ফেভারিট কোয়েশ্চেন এটাও। কে পাঠোদ্ধার করেছিলেন? জেমস প্রিন্সেপ কি করেছিলেন? চলো উত্তর আমিই বলে দিলাম। একদম ঠিক, জেমস প্রিন্সেপ 1837 সাল। পরের প্রশ্ন। দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ বেসড অন হুইচ কান্ট্রিজ পার্লামেন্টারি সিস্টেম? ভারতের সংসদীয় ব্যবস্থা কোন দেশের অনুসরণে তৈরি? উত্তর অপশন এ ইউকে, যুক্তরাষ্ট্র। আচ্ছা, জৈনুল আবেদিন উনাকে একটা ছদ্মনামে ডাকা হয়, সেই ছদ্মনামটা কি কেউ বলতে পারবে? জৈনুল আবেদিন ইনার একটা ছদ্মনাম রয়েছে, চলো বলেই দিলাম। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো করে যেও এটা। কাশ্মীরের আকবর কাকে বলা হয় এই কোয়েশ্চেনটা কিন্তু করে যেও। ফার্স্ট শুনলে এটা খুব ফেভারিট কোয়েশ্চেন। চলো পরের প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান পোর্ট ইজ নোন অ্যাজ জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট? পূর্ব উপকূলের রত্ন নামে কোন ভারতীয় বন্দর পরিচিত? এই কোয়েশ্চেনগুলো এখানেই প্রথম শুনেছিলে, বাট এখন চেনা কোয়েশ্চেন হয়ে গিয়েছে কারণ ব্রেনে চেপে গিয়েছে। উত্তর অপশন এ বিশাখাপত্তনম। ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর অপশন এ বোম্বে। আবারও বলে দিচ্ছি, রেলের গ্রুপ ডির ব্যাচ রয়েছে, এখানে ডিটেলস ক্লাস করানো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশটা হবে না, বাকি প্রত্যেকটা সাবজেক্ট মানে বিশেষ করে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ ডিটেলস ক্লাস পাবে এখানে। টোটাল ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। যারা যারা ইন্টারেস্টেড ভর্তি হতে পারো। সামনের সপ্তাহ থেকে ক্লাস স্টার্ট হবে। আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। 7365938074 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। আর কতক্ষণ ক্লাস হবে দেখা যাক, আর কতক্ষণ ক্লাস হয়। খুব বেশিক্ষণ হবে না, 5-7 মিনিট। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম? ভারতের পারমাণবিক কর্মসূচি জনকে? উত্তর অপশন এ হোমি জে ভাবা। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ভারতের সিলিকন ভ্যালি নামে কোন শহর পরিচিত? উত্তর অপশন এ বেঙ্গালুরু। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম হুইচ প্লেস? ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়? উত্তর অপশন সি মির্জাপুর। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য চোল ডাইনেস্টি? চোল রাজবংশের প্রতিষ্ঠা কে ছিলেন? চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন বি বিজয়ালয়া চোল। হুইচ ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ভারতের কোন জীবমণ্ডল সংরক্ষণ স্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? উত্তর অপশন সি সুন্দরবন। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ডেস্টিনি? ভারতের কোন শহরকে নিয়তির শহর বলা হয়? উত্তর অপশন এ বিশাখাপত্তনম। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য আর্য সমাজ? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেন্সাস কন্ডাক্টেড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন এ 1872। দ্য ফেমাস কলিঙ্গ ওয়ার ওয়াজ ফট নিয়ার হুইচ রিভার? খ্যাতনামা কলিঙ্গ যুদ্ধ কোন নদীর কাছে হয়েছিল? উত্তর অপশন এ দয়া রিভার, দয়া নদী।
হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য অ্যানসিয়েন্ট কিংডম অফ মগধ? প্রাচীন মগধ রাজ্যের রাজধানী কি ছিল? উত্তর অপশনে পাটলিপুত্র। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ফরেস্ট কভার বাই এরিয়া? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে এলাকার দিক থেকে? উত্তর অপশনে মধ্যপ্রদেশ। হু ইন্ট্রোডিউস দ্য রাউতরি সিস্টেম? রাউতরি ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর অপশনে থমাস মুনরো। হোয়াট ইজ দ্য অ্যানসিয়েন্ট নেম অফ পাটনা? পাটনার প্রাচীন নাম কি? উত্তর অপশনে পাটলিপুত্র। হুইচ বেদা ইজ এ কালেকশন অফ হিমস? কোন বেদে স্তুতির সংরক্ষণ রয়েছে? উত্তর অপশন সি বিগ বেদ। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এন ইন্ডিয়ান স্টেট? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর অপশন বি সরোজিনী নাইডু। হু বিল্ড দ্য ফেমাস দিলবারা টেম্পল? প্রসিদ্ধ দিলবারা মন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন? উত্তর অপশন বি সোলাঙ্কিস। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্টরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বীরত্ববোধক কোনটি? উত্তর অপশন বি পরমবীর চক্র। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ নো রেলওয়ে লাইন? ভারতের কোন রাজ্যে কোনো রেলওয়ে লাইন নেই? উত্তর অপশন সি সিকিম। হোয়াট ইজ দ্য ভেন্যু অফ দ্য ফার্স্ট এশিয়ান গেমস? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন সি নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান কোনটি? উত্তর অপশন বি সাউথ বাটন আইল্যান্ড এনপি। Which gas is found in the largest quantity in the earth atmosphere? পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? উত্তর অপশন সি নাইট্রোজেন। What is the currency of Bhutan? ভুটানের মুদ্রা নাম কি? উত্তর অপশন সি এনগুল ট্রম। The Rowlatt Act was passed in which year? রাওলাট আইন কবে পাস করা হয়েছিল? উত্তর অপশন সি 1919। Which Indian freedom fighter is called লোকমান্য? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে লোকমান্য বলা হয়? উত্তর অপশন বি বাল গঙ্গাধর তিলক। Who was the first president of the Indian National Congress? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর অপশন সি ডব্লিউ সি ব্যানার্জি। যদি বলে কে তৈরি করেছিলেন তো এ ও হিউম, অ্যালান অক্টেভিয়ান হিউম। Which is the full form of UNESCO? ইউনেস্কোর পূর্ণ রূপ কি? United Nations Educational, Scientific and Cultural Organization. Which planet is called the morning star? কোন গ্রহকে প্রভাত তারা বলা হয়? উত্তর অপশন সি ভেনাস। Who is known as Nightingale of India? ভারতের নাইটিঙ্গেল নামে কাকে ডাকা হয়? উত্তর অপশন সি সরোজিনী নাইডু। Who composed the Indian national song বন্দে মাতরম? বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন? উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। The famous গোল গম্বুজ is located in which state? প্রসিদ্ধ গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি কর্ণাটকা। The Indian standard time is calculated from which place? ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়? উত্তর অপশন সি মির্জাপুর। আর কোশ্চেন নেই, কমপ্লিট। ভাই কতবার করে যে তোমাদের রিভিশন করালাম আমি, এরপরে যদি কেউ এই কোশ্চেনের উত্তর ভুল দিয়ে আসো আমার কিচ্ছু বলার নেই। আর আজকে কি আর লাইকের সংখ্যা কি বাড়বে না? কালকেও রাত্রি 9টা থেকে তোমাদের আবারও রিভিশন পিরিয়ড থাকবে। দেখো এই রিভিশন আমি মোটামুটি 3 দিন কিছু কিছু কোশ্চেন করে করিয়ে দিয়েছি, তো এই কোশ্চেনের উপর আর কিন্তু আমি রিভিশন করাবো না। এবার কাল থেকে আবার নতুন কোশ্চেনের উপর রিভিশন হবে, ঠিক আছে? এই কোয়েশ্চেন যা করানোর বলছো 212টা কোয়েশ্চেন পার আওয়ার, আচ্ছা 212 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে বুঝলাম। মুনমুন কারেন্ট অ্যাফেয়ার্স কোন পার্ট থেকে পড়বে? সব জায়গা থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন আসছে। মধুমিতা সেই লাগলো ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সানডের ক্লাসটা রিপিট করব, আচ্ছা। তো এই যে 3-4 দিনে যা রিভিশন করিয়ে দিলাম এই কোশ্চেন কিন্তু আমি আর কালকে আনবো না, যথেষ্ট ভালো করে রিভিশন করিয়ে দিয়েছি। এবার বাকিটা তোমাদের দায়িত্ব। কাল থেকে আবার নতুন কোশ্চেনের উপর রিভিশন হবে। 8টা থেকেও ক্লাস থাকতে পারে, 9টা থেকেও থাকতে পারে, একবার দেখে নিও যে ক্লাস কটায় থাকছে। হ্যাঁ বিশাল, কালকে সায়েন্সের কোশ্চেনই বেশি থাকবে। তো যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর অবশ্যই একটু কমেন্ট করে দিও ভাই যে ক্লাসটা কেমন লাগলো। দুর্দান্ত দুর্ধর্ষ ফাটাফাটি ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো 10টা 11 বাজছে, আমি ক্লাস স্টার্ট করেছিলাম 9টা 20-তে, তাই তো? তো 61 মিনিট, 61 মিনিটে কটা কোয়েশ্চেন হয়েছে? কেউ গুনেছো টোটাল কটা কোয়েশ্চেন হয়েছে 61 মিনিটে? আমি চাইলেই এই ক্লাসটা 3-4 ঘন্টা তো লাগাতেই পারতাম, বাট না তো আমার টাইম নষ্ট করে লাভ আছে, না তো তোমাদের টাইম নষ্ট করে লাভ আছে। তো ক্লাসের রিভিশন সবসময় এরকমভাবেই আমি করাই আমার ক্লাসে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে দিও, আর গ্রুপে জয়েন করে যেও, সেখানে পিডিএফ পেয়ে যাবে। আজকে কাউন্ট করো না, আচ্ছা। চলো আজকের মতো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। অবশ্যই একটু প্রত্যেকে কমেন্ট করে দিও যে ক্লাসটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আর কালকে যাদের পরীক্ষা আছে একদম টেনশন নিও না, পরীক্ষা খুব ভালো হবে। যা পড়েছো তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে যেও, সবারই পরীক্ষা খুব ভালো হবে। সবাই খুব ভালো থেকো।